أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه. صدق الله العظيم. وفي الحديث القدسي الصوم لي وأنا أجزي به. সম্মানিত উলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু দিনদার ইমানদার শ্রোতা মণ্ডলী, শুকরিয়া ওই আল্লাহ পাকের দরবারে যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখে 1444 হিজরির রমজান মাস পাইয়ে দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অসংখ্য দরুদ ও সালাম। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, এসার পর থেকে দুজন চড়া কণ্ঠী বক্তার বক্তৃতা আপনারা শুনছিলেন। আমি খুব বিনম্র ভাষায় কিছুক্ষণ আপনাদেরকে দুটি কথা বলার লক্ষ্যে বসেছি। আমাদের সকলের মাথায় টেনশন রয়েছে। আজকে আমরা প্রথম রোজার সেহরি করব, ফলে রাত বাড়িয়ে ছাড়লে সেহরি থেকে ইফতারের ব্যবধান অনেকটা হয়ে যাবে। আর যদি মনে করি একটু ঘুমিয়ে নিয়ে স্পেস সেহরি করব, সেটাও আশঙ্কা আছে। আমি ব্যক্তিগতভাবে তারাবির পরে জলসা করার পক্ষে নই। এটা যথেষ্ট হেডেক। তো যেহেতু আজকে প্রথম রমজান মাস চালু হয়েছে, রোজা এখনো চালু হয়নি, যার ফলে অনেক দিনের ঐতিহ্যবাহী গবিলার 27 ফাল্গুনের ইসালে সব আজকে ধরে রাখা হয়েছে। আগামী বছর কি করবেন সেটা কমিটির সিদ্ধান্ত। পর কথা, এতক্ষণ ধরে আপনারা মৌলানা রজব আলী সাহেবের কাছ থেকে, মৌলানা সাইফুদ্দিন সাহেবের কাছ থেকে অনেক কথা শুনেছেন। আমি অল্প কয়েক মিনিট কথা বলব। প্রথমে একটি আয়াতের অংশ কিছু পড়েছি। আমরা আরবি যে মাসে সন্ধ্যা থেকে উপনীত হয়েছি, মাসটি রমজান মাস। মহান আল্লাহ এই রমজানের পরিচয় দিয়েছেন কোরআন নাজিল হওয়ার মাস হিসাবে। আল্লাহ বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস ওই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। ভাই, সাধারণত যেটা দিয়ে কারুর পরিচয় দেওয়া হয় সেটার গুরুত্ব, তাৎপর্য, মর্যাদা বেশি হয়। রমজান জাস্ট একটা সময়, আর এই সময়টাকে মূল্য দেওয়া হচ্ছে, পরিচয় দেওয়া হচ্ছে কোরআন নাজিলের মাস হিসাবে। এখানে সহজেই অনুমান করা যায় পার্টিকুলার রমজান একটি মাসের তুলনায়
বিশ্ব পরিচালনার সংবিধান আল কোরআনের গুরুত্ব এবং মর্যাদা অনেক গুণে বেশি। এই জন্যই আল্লাহ বলেছেন রমজান মাস কোরআন নাজিলের মাস। এই কথাটি কমন, এর তফসির খুঁজলে আমরা আরেকটা আয়াত দেখি, এটা সবার পরিচিত। আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআনকে নাজিল করেছি কদরের কোন এক রাত্রিতে। সুবহানাল্লাহ। আমরা জানি কদর রমজানের শেষ দশকের 5টি বিজোড় রাত, 21, 23, 25, 27, 29। কিন্তু পার্টিকুলার কদরের কোন রাতে কোরআন নাজিল হয়েছে এর নির্দিষ্ট কোনো রাতকে কোরআন হাদিসে এবং এর ব্যাখ্যাতে নির্ণয় করা হয়নি। সেই কদরের রাতগুলিকে ইবাদতের জন্য বান্দা বান্দীদেরকে উৎসাহিত করা হয়েছে, কারণ আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাতের ইবাদত 1000 মাস অপেক্ষাও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যদিও আমাদের দ্বারায় সে রাতটাকে উল্লেখযোগ্যভাবে ইবাদতে কাটানোর মতো বাস্তব শক্তি এবং মানসিকতা অধিকাংশ মানুষের নেই। হয়তো বড় জোর মসজিদে 5 জনের সঙ্গে 2-4 রাকাত নফল পড়ি, আর এতেই আমরা ভাবি যে আমরা কদর পালন করে ফেললাম। কিন্তু কোরআন ওরকম 2-4 রাকাত নামাজের প্রতি উৎসাহিত করিনি, বরং বলেছে কদরের রাতের ইবাদতটাই 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। তাহলে সেটি 2-4 রাকাত নফল নামাজের সঙ্গে সম্পৃক্ত নয়। সম্মানিত ভাইরা, প্রিয় ছেলেরা, আমি শান্ত মস্তিষ্কে আপনাদের মাথায় দিতে চাচ্ছি এবার একটা কথা বুঝুন। একদিকে আল্লাহ বলেছেন রমজান মাস কোরআন নাজিলের মাস, পরের আয়াত থেকে আমরা তার একটু ব্যাখ্যা পেলাম যে রমজান মাস বলতে কদরের 5 রাতের কোন এক রাত, যে রাতে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক। আল্লাহ বলেছেন আমি কোরআনকে নাজিল করেছি একটি বরকতপূর্ণ রাত্রে। সুবহানাল্লাহ। তো যে বরকতপূর্ণ রাত্রে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এ থেকে বুঝতে পারা যায় যে কদরের রাতটা নিঃসন্দেহে একটি বরকতের রাত। সুবহানাল্লাহ বলুন। সুতরাং আমরা কদরের রাতে 2-4 রাকাত নফল নামাজ পড়েই দায়িত্ব শেষ না করে, যেহেতু রাতটি বরকতপূর্ণ রাত, তো সেই বরকতটুকু লাভ করার জন্য আল্লাহর প্রতি আমরা মনোযোগী হব, এই মানসিকতাটাও আমাদের তৈরি হওয়া দরকার। পর কথা ভাই, আমরা শুনে আছি আর শোনাটাও বাস্তব সত্য যে কোরআন শরীফ নাজিল হয়েছে 23 বছর ধরে। শুনেছেন না শোনেননি? তাহলে একদিকে শুনেছি কোরআন নাজিল হয়েছে 23 বছর ধরে, আর এদিকে দেখছি কোরআন নাজিল হয়েছে রমজান মাসের এক কদরের রাতে। এই দুটো কথা তো দুরকম, দুটো কথা একরকম নয়। দুটি কথার ভিতরে একটা অসামঞ্জস্য আমরা বাহ্যিকভাবে লক্ষ্য করছি। আমার কথা মাথায় যাচ্ছে? আবার বলছি আরেকবার, যে একদিকে দেখছি কোরআন থেকে প্রমাণিত কোরআন নাজিল হয়েছে কদরের রাতে, আর একদিকে দেখছি বাস্তবটা রাসূলুল্লাহর কাছে জিবরিল আমিন কোরআন নিয়ে এসেছেন 23 বছর ধরে।
তাহলে দুটি কথার ভিতরে একটা বৈপরীত্য, একটা অসামঞ্জস্যতা, একটা পার্থক্য আমরা আন্দাজ করছি, ঠিক না ভুল? এই দুটি পৃথক কথার সামঞ্জস্যতা হলো দুটি কথা দুটোই সত্য। তো প্রথম যেটি কদরের রাতে কোরআন নাজিল হয়েছে, এর ব্যাখ্যা হলো যে আল্লাহ পাক রমজান মাসের কোনো এক কদরের রাতে লৌহে মাহফুজ থেকে টোটাল কোরআনকে দুনিয়ার আসমানের বাইতুল ইজ্জত নামক একটি ঘরে একসঙ্গে পাঠিয়ে দিয়েছেন। কথা ক্লিয়ার? তাহলে এ থেকে প্রমাণ হয়ে গেল যে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, কথার মর্ম হলো লৌহে মাহফুজ থেকে প্রথম আসমান পর্যন্ত, এবং সেটা সুরক্ষিত হয়েছে বাইতুল ইজ্জত নামক একটি ঘরে। এরপর 23 বছর ধরে আল্লাহ পাকের নির্দেশ মতো হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহর কাছে কোরআন নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। ফলে একটা নাজিল হয়েছে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমান পর্যন্ত, এটা রমজানের কোনো এক কদরের রাতে। আর এরপর সুদীর্ঘ 23 বছর ধরে প্রয়োজন মতো আল্লাহ জিবরিলকে দিয়ে কোরআন পাঠিয়েছেন আমার রাসূলুল্লাহর কাছে, তার সময়কাল হলো 23 বছর। কথা ক্লিয়ার? আর অসামঞ্জস্যতা আছে? হ্যাঁ না বলেন? নেই। প্রিয় ভাইরা আমার, এরপরে আরেকটা ছোট্ট ব্যাখ্যা বুঝুন। এই যে 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে, এখানটা তো একটা ভাগ আছে। হযরত ইমাম জালালউদ্দিন সিউতি লিখেছেন যে কোরআন নাজিল হয়েছে প্রত্যেকবারে 5 আয়াত করে। যদিও অন্য ওলামারা বলেছেন যে প্রত্যেক বারে 5 আয়াত করে নয়, কখনো এক একবার কম বেশি হয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কোরআন নাজিল হয়েছে 5টি করে আয়াত। বিশেষত সর্বপ্রথম রসুলের কাছে হেরা পাহাড়ের গুহায় যখন কোরআন নাজিল হয়েছিল তখন ছিল 5টা আয়াত। সুবহানাল্লাহ বলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বাস এই পর্যন্ত। এই আয়াতের সংখ্যা হলো 5। তো এই যে প্রথম অবস্থায় কোরআন শরীফের 5টি আয়াত নাজিল হলো হেরা পাহাড়ের গুহায়, এরপর থেকে 3 বছর কোরআন নাজিল হওয়া বন্ধ। টোটাল 3 বছরে কোরআন নাজিল হয়নি। 3 বছর পরে যখন কোরআন নাজিল হয়েছে, সেখানকার শুরু অংশ ছিল সূরা মুদ্দাসসিরের প্রথম অংশ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুজজা ফাহজুর। সেখানেও দেখলাম 5 আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই 3 বছর কোরআন নাজিল বন্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন মক্কা শরীফের কাবার কাছাকাছির কোন এক রাস্তা দিয়ে যাচ্ছে। আচমকা আল্লাহর খেলা, রাসূলের নজর পড়ল একটু উপরের দিকে। তা না হলে রাসূল সব সময়ের জন্য সামনের দিকে ঝুঁকে চলতেন, এটি রাসূলের চলার আদত। সুবহানাল্লাহ বলেন। এর পিছনে রহস্য আছে, কথা বাড়ালে অনেক বাড়বে, আমার মোটেই বাড়ানোর ইচ্ছা নয়। তবে এতটুকুই শুধু বলছি, মনে রাখুন, যদি যে কোনো ব্যক্তি সামনের দিকে ঝুঁকে চলেন তাহলে তার নজরটা অপাত্রে পড়ার ভয় কম। কথা বোঝাতে পারলাম কি? আর নজর যদি অপাত্রে কম পড়ে, পাপের পরিমাণও কম হবে। কারণ এই চোখটাই হলো কলবের জানলা। এই চোখটাই কলবের জানলা। চোখ যত এই অপাত্রের প্রতি দৃষ্টিপাত করবে, তত কলবের ভিতরে চঞ্চলতা তৈরি হবে, ততই মনের ভিতরে অস্থিরতা তৈরি হবে, ততই মনটা পাপের প্রতি আকৃষ্ট হতে থাকবে। নাউজুবিল্লাহ বলুন।
এ কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলতেন সামনের দিকে ঝুঁকে, নজরটাকে পায়ের দিকে রেখে। এবং এটাই গোটা জগতের পীর ওলিদেরও আদর্শ। সুবহানাল্লাহ। কারণ ওটাই নবীর সুন্নাত, আর ওই সুন্নতটাকে ফলো আপ দিয়েছেন জগতের পীর ওলিরা। এজন্য তারা ঊর্ধ্ব নজরে হয়ে চলতেন না। প্রিয় ভাইরা আমার, তো রসুলের সাধারণ চলার নিয়ম যখন চোখটাকে নিচু করে সম্মুখের দিকে নজর করে, তাহলে আচমকা রসুল উপরের দিকে নজর তুলবেন বা কেন? আমি ওই জন্যই বলেছি ব্যাপারটা আল্লাহর খেলা, হিকমতটা আল্লাহর। রসুলের আচমকা নজরটা উপরে পড়ল, উনি লক্ষ্য করলেন যেখান থেকে 3 বছর পূর্বে যে সত্তাটাকে দেখেছিলাম হেরা পাহাড়ের গুহায়, উনি তাকেই দেখছেন। তিনি এই জমিন এবং আসমানের মাঝে একটা ঝুলন্ত চেয়ারে বসে আছেন। আর একটু মন খুলে বলেন ভাই, যত দুঃসাহসী মানুষ আমরা হই, কোন মানুষকে যদি ঝুলন্ত অবস্থায় শূন্যে চেয়ারে বসে থাকতে দেখা যায়, ভয়ের সঞ্চার হবে না? হবে না? স্বাভাবিক। ওই যে রসুলের নজরে পড়ল যে 3 বছর আগে যাকে দেখেছিলাম হেরা পাহাড়ের গুহায়, আজকে তাকে দেখছি একটি ঝুলন্ত চেয়ারে শূন্যে তিনি বসা। জি, একেবারে ওইখান থেকে রসুল পুরো ইউটার্ন যাচ্ছিলেন যেদিকে, একদম 100 ডিগ্রি ঘুরে সোজা বাড়ি মুখে। সুবহানাল্লাহ। কি প্রমাণ হলো যে রসুল মানবীয় ভয়ে ভীতু? দেখলামটা কি? এটা কি? এর তো বাস্তব যুক্তি নেই। যে চেয়ারটার তলায় কোনো সাপোর্ট নেই, সেই চেয়ারে বসে আছেন সোজা বাড়ি। যেই চাদর মুড়ি দিলেন, উনি চাদর মুড়ি দিলেন, কিছুক্ষণ একদম নীরব নিস্তব্ধ, নীরব নিস্তব্ধ। এরপরে যখন সম্মিত ফিরে এলো, ধাতস্থ হলেন, উঠেই বললেন খাদিজাকে, খাদিজা, আমার প্রতি আজকের আবার কোরআনের 5টি আয়াত নাজিল হয়েছে। সেই আয়াতগুলো ছিল ওই ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃতকারী, কুম, উঠে পড়ো, উঠে পড়ো, শুয়ে থাকার আর সময় নয়। কুম ফাআনদির, এবং লোকেদেরকে আমি আল্লাহর ভয় দেখাও। রব্বাকা ফাকাব্বির, এবং তোমার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করো। সুবহানাল্লাহ। জি, ওয়াসিয়াবাকা ফাতাহহির, তোমার দেহ, মন, পোশাক সবগুলোকে পবিত্র করো। ওর রুজজা ফাহজুর, এবং যত রকমের নাপাকি রয়েছে সবগুলোকে পরিত্যাগ করে দাও। প্রিয় ভাই, এইখান থেকে শুরু হলো 20 বছর ধারাবাহিক কোরআন নাজিল হলো। তাহলে আমি আপনাকে বুঝিয়েছি যে 23 বছরটারও একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা হলো, প্রথমবারে 5 আয়াত নাজিল হয়েছে, 3 বছর বন্ধ, এবং এই 3 বছর পর থেকে 20 বছর একটানা কোরআন নাজিল হয়েছে। এই টোটালে প্রথমের 3 পরের 20 মিলে 23 বছরটাই আমাদের মাঝে সাধারণভাবে ছড়িয়ে আছে, যে 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ বলেছেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, ওই কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে, तमाम জগতের প্রতিপালকের পক্ষ থেকে অবতারিত একটি বিষয়। নাযালা বিহি রূহুল আমিন, যেটিকে নাজিল করেছেন বা যেটি নিয়ে নাজিল হয়েছেন রূহুল আমিন তথা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। হযরত জিবরাইলের এটি একটি গুণবাচক নাম, তিনি হলেন রূহুল আমিন। এরপরে আল্লাহ বললেন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, জিবরিল আমিন কোরআনটাকে নিয়ে নাজিল হয়েছেন, আপনার অন্তরে ওটিকে নিক্ষেপ করে দিয়েছেন, যাতে করে আপনি মানুষের জন্য হতে পারেন ভীতি প্রদর্শনকারী, ভয় দেখানেওয়ালা। আপনি এই কোরআনটাকে আপনার জন্য, এই কোরআনটাকে দলিল হিসাবে গ্রহণ করে কাজে লাগিয়ে
মানুষকে আপনি আল্লাহর ভয় দেখাবেন, এই জন্যই আপনার কাছে আল্লাহ কোরআন দিয়েছেন। সম্মানিত ভাইরা, আমি এরপরে আমার ফিরে যাচ্ছি এই গোড়ার অংশটার দিকে। শুরুতে কি বলেছিলাম? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস ওই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। মনে আছে না ভুলে গেছেন? জি ভাই, ওই আল্লাহ এবার বলছেন হুদাল লিন্নাস। এই কোরআন হলো মানব জাতির পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। আরেকবার মন খুলে বলুন। ঠিক ওই কোরআনের গোড়ায় উল্লেখ করা রয়েছে হুদাল লিল মুত্তাকিন। যারা কোরআন পড়ে তারা জানে সূরা বাকারার একেবারেই প্রথম অংশ রয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মাথা ঠান্ডা রেখে পার্থক্যটা বুঝুন। আমি আগে যে আয়াত পড়েছি সেখানে আল্লাহ কোরআনের পরিচয় দিতে যেয়ে বলেছেন কোরআন হলো মানব জাতির জন্য পথ প্রদর্শক। আর পরের আয়াতটাকে বললাম হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এই আন্নাস আর মুত্তাকিন, আবার বলছি এই আন্নাস আর আল মুত্তাকিন, এই দুটো শব্দের পার্থক্য কি একটু বুঝুন প্রিয় ভাইরা আমার। তো প্রথমত বলেছি কোরআন হলো মানব জাতির পথ প্রদর্শক। এই মানব জাতি থেকে মর্ম হলো সারা পৃথিবীর সর্বধর্মের মানুষ এর অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। কোরআন যখন প্রথম নাজিল হয়েছিল ভাই, তখন তো গোটা আরব সাম্রাজ্যে মুসলমান বলে কেউ ছিল না, সব তো নন মুসলিম। তাহলে ওই কোরআনে রয়েছে তাদের জন্য হেদায়েত, তাদের জন্য কোরআনে রয়েছে সঠিক পথের দিশা এবং নিশানা। সুবহানাল্লাহ। সেটি হলো ঈমানের হেদায়েত। কিসের বলেছি জোরে বলুন, আবার একবার বলুন। তাহলে কোরআনের ভিতরে রয়েছে সর্বধর্মের মানুষের জন্য ঈমানের হেদায়েত তথা ঈমান আনার জন্য সঠিক পথের দিশা রয়েছে এই কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো সেই কোরআন যে ঈমানের দাওয়াত দিয়েছে, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ হিস্ট্রিতে দেখেছি রাসূলের ইন্তেকালের মাত্র 81 দিন পূর্বে আরাফাতের মরু ময়দানে বিদায় হজে রাসূলের সম্মুখে সেদিনকার শ্রোতা ছিল কম বেশি 1.5 লক্ষ। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এই যুগে 1.5 লক্ষ মানুষ জমায়েত হওয়াটা কোন আহামরি ব্যাপার নয় জি, কিন্তু ওই জমানায় 1.5 লক্ষ মানুষ একত্রিত হওয়াটা বিশাল ব্যাপার। 1400 বছর পরে আজকে যারা হজ বা উমরা করছেন তারা বাস্তব চোখে দেখছেন এখনো মক্কা থেকে মদিনা যাওয়ার পথে 450 কিলোমিটার কম বেশি রাস্তা, এখনো বড় বড় 20, 30, 40, 50 মাইল বড় বড় ফাঁকা শূন্য পড়ে আছে। এই কথা বলেন। তাহলে এখান থেকে 1400 বছর আগে সেখানকার বসতি কতটা স্বল্প এবং পাতলা ছিল তা আন্দাজ করা যায়। হ্যাঁ না বলেন? আর এই পাতলা বসতির মাঝখান থেকে ইসলামের প্রতি দীক্ষিত হয়ে যে মানুষগুলো বিদায় হজে আরাফাতের মাঠে রাসূলের সম্মুখের শ্রোতা হলেন, এটা নিঃসন্দেহে একটা অভাবনীয় বিষয়। এই 1.5 লক্ষ মানুষের কেউ তো ছিল না আমার রাসূলের পূর্বে মুসলমান বলে। ছিল কি? হ্যাঁ, এই মানুষগুলো ওই কোরআনের হেদায়েত, কোরআনের দেখানো ঈমানের হেদায়েত গ্রহণ করে আলহামদুলিল্লাহ তারা ঈমানদার হয়ে সেদিন রাসূলের জন্য নিবেদিত প্রাণের মানুষ, রাসূলের জন্য জীবন উৎসর্গ করা সাহাবায়ে পরিণত হয়েছেন। আর একটু জোরে বলেন। তাহলে কি বলবেন? যে তারা কোরআনের দেওয়া ঈমানের দাওয়াত, কোরআনের দেওয়া ঈমানের হেদায়েত তারা গ্রহণ করেছে। ঠিক কিনা বলেন ভাই? যেই তারা
ইমানের হেদায়েত গ্রহণ করেছেন তখনই ওই মানুষগুলো হয়ে গেছেন মুত্তাকি। আর একটু জোরে বলেন। আল্লাহ পাক অন্য জায়গায় ওই জন্যই বলেছেন যে কোরআন হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। আজকে পৃথিবীতে 600 কোটি এখনো তাওহীদ বিরোধী মানুষ রয়েছে। ক কোটি বললাম? 600 কোটি মানুষ রয়েছে যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী নয়। আর কম বেশি কমই বলা যায় 200 কোটির মতো মানুষ যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী তথা শাহাদা বাণী কলেমার বাণী পড়া মানুষের সংখ্যা প্রায় 200 কোটির মতো। কথা বুঝতে পারছেন কিছু না? বুঝতে পারেন না? তার মানে আমরা 200 কোটি কারা? জোরে বলেন। বলতে ভয় লাগছে নাকি? হ্যাঁ ভাই, ভারতবর্ষে মুসলমানদেরকে শুধুই একটা ছাপ মারা হয়, মুসলমানরা সংখ্যালঘু। আর এই সংখ্যালঘুর কারণে এরা হীনমন্যতায় ভোগে। জি ভাই, যদি সারা পৃথিবীর এই ধর্ম অবলম্বীদেরকে যদি ভাগ ভাগ করা হয়, সেখানে দেখা যাবে ভাই বিশ্ব জুড়ে 250 কোটির মতো ইহুদি আর 200 কোটির মতো মুসলমান। তাহলে যে মুসলমান 200 কোটি, এ মুসলমান সংখ্যালঘু নয়। আরে যারা ভারতবর্ষে আমাদেরকে সংখ্যালঘু বলে আমাদের শক্তিকে দুর্বল করে দিচ্ছে, আমাদের শিক্ষাকে মূল্যহীন করে দিচ্ছে, সংখ্যালঘু বলে বলে এদের দুঃসাহসটাকে ভেঙে চুরমার করে দিচ্ছে, ভাই তাদের জায়গা বলো ভারতে আর নেপালে। কিছু বুঝতে পারছেন না? বলে হা করে শুনছেন কেন? আপনারা তো জ্ঞানী মানুষ। কোথায় কোথায় বলেছি? ভারতে আর নেপালে। জি, আর এই 200 কোটি মানুষের অবস্থান সারা পৃথিবীর 55টা দেশে। আর একটু জোরে বলেন। সুতরাং যারা ভারত কেন্দ্রিক হিসাব কষে তারা দেখে মুসলমানরা সংখ্যালঘু, কিন্তু বিশ্ব মানচিত্রের হিসাবে দেখলে দেখা যাবে মুসলমানরা সংখ্যালঘু নয়, মুসলমান সংখ্যাগুরু। সুবহানাল্লাহ বলবেন ভাই। বাস্তব কথা জানেন তো, কাউকে যদি একটা ভালো লোক সেনসিটিভ সজাগ, তাকে সবাই মিলে বলতে লাগলো এই ছেলেটা না পাগল হয়ে গেছে, এই ছেলেটা না পাগল। যারে দেখে ও ডেকে বলে এই পাগলা। কত বুঝতে পারছে? সে কিন্তু 100% ভালো, কিন্তু সবাই মিলে যখন পাগল বলে না, ও তখন নিজেকে নিজে ভাবে বোধহয় ইরিন নামই পাগল বোধহয়। বুঝতে পারছেন না? এই যে বারবার মুসলমানদের ছবল মারা হচ্ছে, এরা সংখ্যালঘু, এরা সংখ্যালঘু, এরা ব্যাকওয়ার্ড নেশন, এরা পশ্চাৎপদ জাতি, এই করে 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 ছবল মেরে মেরে এদেরকে চালার মধ্যে ঢোকানোর চেষ্টা। এরা বলো এরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ুক। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, আমি যে কথা বলতে যে এই হিসাবটুকু আপনাদের বুঝালাম, আজও পৃথিবীতে হিন্দু বলুন, ইহুদি বলুন, খ্রিস্টান বলুন, বৌদ্ধ বলুন, তেলেগু বলুন, তামিলি বলুন, আর্য বলুন, অনার্য বলুন, যত ধর্ম বর্ণের মানুষ রয়েছে, আল্লাহ বিরোধী এদের সংখ্যা কত বলেছি বাবা? কত বলেছি? 600 কোটি। কত বলেছি? 600 কোটি যারা আল্লাহ বিরোধী, আল্লাহর একত্ববাদের বিরোধী, এদের সংখ্যা কত? এই কোরআন ওদের জন্য ইমানের হেদায়েত এনেছে। ওই 1400 বছর আগে ইমানের হেদায়েত নিয়ে রাসূলের কদম তলে লুটিয়ে পড়ে যারা হয়েছিলেন সাহাবী, আজকের এই 600 কোটি মানুষের জন্য ওই কোরআনে হেদায়েত রয়েছে, ইসলামের দরজাও খোলা আছে। আজকের কোন ধর্মের কোন ব্যক্তি যদি ইমানের কলেমা পড়ে ইসলামী ঘরে ঢোকে, তার জন্য আসন খালি রাখা আছে। সুবহানাল্লাহ হবে না? তাই তো?
সুবহানাল্লাহ, সেহরির সময় একসঙ্গে পড়ে দেবেন কোন এখন থাক ভাই। দেখেন না, কলেজে ইউনিভার্সিটিতে ভর্তি নাই ছাত্রদের, তার আগে জানিয়ে দেয় সায়েন্স গ্রুপের জন্য রিজার্ভেশন সিট মাত্র 60টা, ম্যাথমেটিক্সের জন্য 20টা, অ্যারাবিকের জন্য 40টা। দেখেছেন না দেখেননি? লেখাপড়া শেখা মানুষ তো আছে কিছু। যখনই ওদের কোটা পড়ে গেল বলল আর হবে না, এরপরে যদি হওয়াতে হয় তাহলে কলেজ ইউনিভার্সিটির ইউনিয়নের ছাত্রদের টাকা ঘুষ দিয়ে হবে, তাইলে কড লাইনে ঢোকা যাবে। ইসলাম কি ওইরাম? ইসলাম ওইরাম? যতদিন পর্যন্ত কিয়ামতের মেজর সিনের একটি, যে কিয়ামতের সময় পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হবে, ওই পর্যন্ত গোটা বিশ্ব অমুসলিমের জন্য ইসলামের দরজা খোলা রয়েছে। যে যখন ইচ্ছা ইসলামের ভিতরে ঢুকতে পারে, ইসলামের সিট খালি আছে। আর একটু মন খুলে বলে, এর নাম হলো হুদাল লিন্নাস, এরই নাম হলো কোরআন, মানব জাতির পথ প্রদর্শক। আমরা তো মুসলিম অধ্যুষিত এলাকাতে বাস করি ভাই। আজকের ভাবতে অবাক লাগবে, ইংল্যান্ডের লোকেরা ইসলাম কবুল করছে, আমেরিকার লোকেরা ইসলাম কবুল করছে, ইউরোপের চেচেনিয়া বসনিয়ার মানুষেরা ইসলাম কবুল করছে ভাই, আফ্রিকার মানুষেরা ইসলাম কবুল করছে। একটু চিল্লে বলা যাবে? সব তো অমুসলিম ইসলামে হু করে ঢুকছে। তাতে কি প্রমাণ হচ্ছে? যে সত্য সত্যই কোরআনে রয়েছে মানব জাতির হেদায়েত, মানব জাতির জন্য সঠিক পথের নিশানা, সঠিক পথের দিশা। এই পথ বলতেই যে পথ ধরে বান্দা যে আল্লাহর কাছ থেকে তুমি এসেছো ওই আল্লাহর কাছে পৌঁছে যেতে পারবে, সেই পথই দেখায় কোরআন। কি বোঝা গেল? কোরআন পথের দিশা দেয় মানে কেটা স্বরূপনগর যাবে আর কেটা বেড়া চাপায় যাবে, ও দিশা না দেয় না। কোরআন দিশা দেয়, নিশানা দেয়। কে সন্তোষজনক ভাবে আল্লাহর দরবারে পৌঁছাতে পারবে তারই দিশা দেয় কোরআন। তো অমুসলিমদের জন্য কি বলেছি বাবু? কোরআনের বার্তা হুদাল লিন্নাস, ওটা মানব জাতির জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। আমার বক্তব্য, সেদিনের মানুষেরা আমার রাসূলের কাছে ইমানের কলেমা পড়ে ইসলামে দীক্ষিত হয়েছিলেন। পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠা পর্যন্ত সারা পৃথিবীর সকল মানুষের জন্য রাস্তা খোলা আছে। তুমি আজও শাহাদা বাণী পড়ো, আল্লাহকে সাক্ষী দাও, রাসূলকে সাক্ষী দাও, তুমি ইসলামের ঘরে ঢোকো, তোমার জন্য কোনো বাধা নাই। আছে বাবা? আরে কোন মুসলিম যদি আমাদেরকে সাক্ষী রেখে বলে তথা আমাদের সামনে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি বলেন ওই লোকটাকে ঈমানদার বলবেন কিনা? বলুন বলুন বলুন, ওই লোকটাকে ঈমানদার বলতে আপনি বাধ্য। যদি ধরে নেই ওই লোকটার কলবে আল্লাহর একত্ববাদের বিশ্বাস নেই, কিংবা রাসূল করিমের রিসালাতের উপরে বিশ্বাস নেই, তাহলে সেক্ষেত্রে বলবো ইন্দাল্লাহ লোকটা মুনাফিক, কিন্তু ইন্দান নাস লোকটা মুমিন। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহর কাছে লোকটা মুনাফিক, মানুষের কাছে লোকটা জোরে বলুন ঈমানদার। একটি হাদিস শুনলে কথাটির প্রমাণ হয় খুব ভালোভাবে। রাসূলুল্লাহর পোষা ছেলেটার নাম যায়েদ রাদিয়াল্লাহু আনহু, আর রাসূলুল্লাহর এই পোষা ছেলের একটা পুত্র, তার বলা যায় রাসূলের পৌত্র সম্পর্কিত একটি ইতিহাস প্রসিদ্ধ ছেলে, যার নাম উসামা। কি নাম? রাদিয়াল্লাহু আনহু। তিনিও নবী সাহাবী, বাপও সাহাবী, ছেলেও সাহাবী। হযরত উসামা ইবনে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু। প্রিয় ভাই, এই উসামা জিহাদের ময়দানে জিহাদ করছে। একটা শত্রু তাকে মারার জন্য তলোয়ার প্রয়োগ করেছে। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু তিনি তার ঢাল দ্বারা ওই শত্রুর আরোপিত তলোয়ারের কোপটাকে ঠেকিয়েছেন।
ফলে তার কোনো ক্ষতি হয়নি। পরক্ষণেই তিনি সামলে নিয়েই তলোয়ার যেই প্রয়োগ করেছে, লোকটি বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত উসামা ইবনে যায়েদ এই তলোয়ারের গতি রোধ করতে পারেননি, ঝেড়ে দিয়েছেন, মানুষটা স্পটে ডেথ। কথা বোঝা গেল? কিন্তু তার ডেথ হওয়ার আগে, মৃত্যু আসার আগেই লোকটা কলেমা পড়ে ফেলেছে। সাহাবায়ে কেরামেরা নবীর কাছে হযরত ওসামার এগেইনস্টে নালিশ করলেন, বলে হুজুর আপনার সেই পোষা পৌত্র প্রিয় সাহাবী ওসামা একজন কলেমা পড়ার লোককে মেরেছে। রাসূল ওসামাকে ডাকলেন, ডেকে বললেন তুমি কি কলেমা পড়া কোনো লোককে মেরেছো? উনি অকপটে বললেন জি আমি মেরেছি। কেন মারলে? বললে হুজুর ও ঈমান আনার জন্য কলেমা পড়িনি, ও কলেমা পড়েছে আমার তলোয়ারের মারির হাত থেকে বাঁচার জন্য। বাস্তব দৃষ্টিতে হযরত ওসামার কথা সত্য বলো, কিন্তু রাসূলের কাছে ওইটা বরদাস্ত হয়নি। রাসূল খুব রেগে গেলেন, চেহারা লাল হয়ে গেল। রাসূল খুব গাম্ভীর্যের সঙ্গে বললেন, আল্লাহ শাকাত্তা কলবা, তুমি যে বলছো যে ওই লোকটা ঈমান আনার জন্য কলেমা পড়েনি, মারির হাত থেকে বাঁচার জন্য কলেমা পড়েছে, তার অন্তরটাকে তুমি চিড়ে ফেলে দেখেছো কি? ঈমানের মূল সেন্টার তো কল, ওটা দেখার মালিক তো আল্লাহ। ওটা দেখার মালিক কে? তুমি অন্তরের বিচার করতে গেলে কেন? তোমার জন্য তো বাহ্যিক ওই কলেমা পড়াটাই ছিল ঈমানদারিত্বের প্রমাণ। কথা মাথায় ঢুকছে কিছু? এরপরে তুমি কেন মারলে তাকে? হযরত ওসামা একদম নীরব নিস্তব্ধ। প্রিয় নবী বললেন, ওসামা তুমি যে কাজ করেছো এর পরিণতি জানো? ওই লোকটা যদি সত্যকারের আল্লাহর প্রতি ঈমান এনে থাকে, তাহলে টাটকা একজন মুমিন, ওই লোকটা জান্নাতে তোমার দরজায় পৌঁছে যাবে। তুমি এতদিন ধরে জিকির ফিকির তাসবিহ তেলাওয়াত নামাজ রোজা রাসূল প্রেম যা কিছু অর্জন করেছো, এর সবের পাওনা গন্ডা হবে ওই লোকটা। আর তোমার পাওনা হবে ওই লোকটা নব মুসলিম, তার স্টেজটা, তার দরজাটা তোমাকে নিতে হবে। এই তোমার পরিণতি। ভাই আমি আপনাকে বলবো যে রাসূলুল্লাহ এই যে কথা বললেন, এতে কি প্রমাণ হলো? রাসূল কলব দেখতে বলেছেন না মুখ দেখতে বলেছেন? বলেন, সবাই মিলে বলতে হবে, আমি একজনের রোজ করছি না। রাসূলুল্লাহ মুখের স্বীকৃতিটাই দেখেছেন যে ওই লোকটা যখন কলেমা পড়েছে, ভিতরটা খোঁড়ার দায়িত্ব তোমার নয়, ওটা আল্লাহ খুঁড়বেন। তুমি বাহ্যিক এই স্বীকৃতির বিনিময়ে তাকে মুমিন মুসলমান হিসাবে মারটা থেকে প্রতিরোধ করতে পারলে না কেন? এমনকি অন্য হাদিস খুঁজলে পাওয়া যায়, প্রিয় নবী বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। প্রিয় নবী বললেন, যে লোকটার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা ওই কলেমার বিনিময়ে জান্নাতে চলে যাবে। এর যদি ভাঙা ব্যাখ্যা দেই, এই দাঁড়াবে, একজন মানুষ ধরে নিন বেলা ৯টার সময় কলেমা পড়ে মুসলমান হয়েছে, জোহরের নামাজের টাইম হচ্ছে ধরুন 12টা 5, ওই লোকটা মারা যাচ্ছে 12:15। তার মানে এর কলেমা পড়া আর মরা, এর ফাঁকে কোনো নামাজের ওয়াক্ত অতিবাহিত হয়নি, আর এই অবসরে লোকটা কোনো শরিয়ত বিরোধী কাজও করেনি, ওই কলেমার বিনিময়ে লোকটা জান্নাতে চলে যাবে। যদি এর মাঝখান থেকে নামাজের ওয়াক্ত অতিক্রম করে, কিংবা লোকটা যদি কোনো শরিয়ত বিরোধী কার্যকলাপ করে বসে, তাহলে সেটার জন্য তার হয় ক্ষমা, না হলে শাস্তি, যে কোনো একটা পেতে হবে। আল্লাহু আকবার। তাহলে কলেমার কতটা পাওয়ার, কতটা গুরুত্ব, জি এই কথাটি নবী 1400 বছর আগে বুঝিয়েছিলেন। আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। হে মক্কার মানুষ, হে জাজের মানুষ, মনে রাখো, যারা ইসলাম গ্রহণ করবে, যারা ইসলাম গ্রহণ করবে, রাসূলুল্লাহ বললেন ইসলাম এমন একটা ধর্ম যা বিগত দিনের সমস্ত পাপগুলোকে ধ্বংস করে দেবে।
আর একটু মন খুলে বলেন, ইসলাম যারা কবুল করবে তার বিগত জীবনের পাপগুলো মোচন হয়ে যাবে। শিরকের পাপ, কুফরের পাপ, বেদাতের পাপ, হারামের পাপ, হত্যার পাপ, মদের পাপ, নারীবাজির পাপ, ব্যভিচারের পাপ, যত রকমের পাপ করেছে সমস্ত পাপগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। আল্লাহু আকবার। আমার নবীর যুগের সাহাবায়ে কেরামেরা যারা ইসলামে ঢুকেছিলেন তারা এই হাদিসের কল্যাণ উপকারিতা উপভোগ করেছেন, লাভ করেছেন। তাদের সমস্ত পাপগুলোকে মুছে পবিত্র বানিয়ে আল্লাহ পাক তাদেরকে ইসলামে জায়গা দিয়েছেন। ঠিক 1400 বছর আগের সাহাবীরা কলেমা পড়ে যে পুরস্কার পেয়েছে, যে লাভ পেয়েছে, ভাই আজ 1400 বছর পরে নয়, আপ টু কিয়ামত, অর্থাৎ পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠা পর্যন্ত যেটা মানুষ কলেমা পড়বে আলহামদুলিল্লাহ তাদের জন্য একই পুরস্কার। একই পুরস্কার কি বাবা বলেন বলেন, মাঝে মাঝে পরীক্ষা দিতে হবে, নাহলে অজ গুলিয়ে যাবে। একই পুরস্কার কি? জোরে বলেন। কেলো আগের পাপ মোচন হয়ে যাবে। যাক, সোজা কথায় যা বলেছে সত্যি, তো এটা একজন বলবে কেন? আমি তার একজনের রোজ করছি না। আপনি বলছেন হুজুর ও একজন বলেছে বলুক। আরে বাবা, আপনি যখন এই কোশ্চেনের অ্যান্সার না করবেন তখন বোঝা যাবে আপনার ক্যাচিং পাওয়ার কম, আপনার ধারণ ক্ষমতা কম, অজের প্রতি, এই ভাষার প্রতি, এগুলো বোঝার ব্যাপারে আপনার মনোযোগের ঘাটতি আছে। যে কারণে টাটকা কথার উত্তর দেওয়া যায় না। তাহলে টাটকা কথার উত্তর না দিতে পারলে বাসি হয়ে গেলে তো আর কিচ্ছু থাকবে না। রাগ করছেন বলেন? রাগ করার জায়গা নেই। প্রিয় ভাই আমার, আমি আপনাকে বুঝিয়েছি আল্লাহু আকবার, যে ইসলাম এমন একটা ধর্ম, একবার গ্রহণ করলে আগের পাপ সব আল্লাহ ক্ষমা করে দেবেন। তাহলে এই পুরস্কারটা লাভ করবে কারা বাবা? এক কথায় বলতে পারা যায়, মুসলমান ছাড়া অন্য ধর্মের লোক ইসলাম কবুল করলে তারা এই পুরস্কারের অধিকারী হবে। আচ্ছা ভাই, এখানে তো আমাদের মনের ভিতরে একটা প্রশ্ন জাগা উচিত। আমাদের মনের ভিতরে একটা প্রশ্ন তৈরি হওয়া উচিত যে অমুসলিমরা এত বড় পুরস্কার লাভ করছে যে তাদের বিগত জীবনের সব পাপ মাফ হয়ে যাবে। তাহলে আমরা কি অন্যায় করলাম যে আমরা জাতিগতভাবে মুসলমান হওয়া সত্ত্বেও ইসলামী পরিবারে জন্ম নিয়ে এবং চোখ ফোটার পর থেকে ইসলামী স্ট্যাটাসে আমাদের জীবনটা তৈরি করার পরেও ওই পুরস্কারটা আমরা পাবো না? এটা কেমন কথা? যারা নন মুসলিম তারা ইসলাম কবুল করে পাচ্ছে, আর আমরা পারিবারিক সূত্রে বলা যায়, জন্মসূত্রে বলা যায়, চোখ ফোটা বয়স থেকেই আমরা ইসলামের কিছু ছোঁয়াচ তো পাচ্ছি। ওই বিছানায় পেচ্ছাপ করা বাচ্চাগুলো মজলিস এসে বসছে, এখানে কলেমা পড়ছে, ওরাও পড়ছে না? পড়ে না? এখানে দরুদ শরীফ পড়ছে, তারাও পড়ছে, ঠিক কিনা বলেন? জি। তাহলে চোখ ফোটা বয়স থেকেই তারা ইসলামের ছোঁয়াচ পাচ্ছে। এরপরেও তাদের অত বড় পুরস্কার নেই। এই পুরস্কারটা পাওনাদার হচ্ছে অমুসলিমরা ইসলাম কবুল করলে। এটা কেন? প্রিয় ভাই, খুব শান্ত মাথায় বুঝুন, যে পুরস্কার আল্লাহ অমুসলিমদের জন্য দিয়েছেন ঠিক একই পুরস্কার এই মুসলিম কমিউনিটির নারী, পুরুষ, যুবক, যুবতী, বৈষয়িক আর মাঝবয়সী, মেয়ে, মরদ, বৃদ্ধ, বৃদ্ধা সবার জন্য রয়েছে। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। কি সেটা? শান্ত মাথায় বুঝুন ভাই। যারা ভিন ধর্ম থেকে ইসলাম ধর্মে ফিরে এসেছেন, ওইটা কি না আরবিতে বলে তওবা। আগে মূর্তি পূজা করত, আগে গাছ পূজা করত, আগে সূর্য পূজা করত, আগে পাথর পূজা করত, আগে ফেরেশতা মেয়েলি রূপ তৈরি করে ফেরেশতা মনে করে পুজো করত। ভাই, এইগুলোকে ত্যাগ করতে তবে তো এক আল্লাহর বিশ্বাসী হতে হয়েছে। এরই আরবি নাম কি বলেছি?
জোরে বলেন কি বলেছি? তওবার বাংলা অর্থ হলো ফিরে আসা। তার মানে তারা শিরকে ছিল, তারা কুফরে ছিল, তারা বেদাতে ছিল, তারা হারামে ছিল। ওইগুলো থেকে ফিরে তারা এসেছে ইসলামের কাছে, তারা এসেছে আল্লাহর কাছে, তারা এসেছে রসুলের কাছে, তারা এসেছে জান্নাতের পথে, তারা এসেছে এক কথায় কোরআনের পথে। একবার চিল্লে বলা যাবে? ওটা কি তওবা নয়? চিল্লে বলুন, কি বলবেন? তাহলে তাদের ইসলাম কবুল করাটাই হলো কি? মাথায় ঢোকাতে পেরেছি কথা ভাই? ওই লোকগুলো যেমন ইসলামটাকে কবুল করেছে, মানে বিগত আচরণ থেকে তারা ফিরে এসেছেন, এটাই কোরআন হাদিসের ভাষায় হলো তওবা। সুতরাং এই মুসলিম কমিউনিটির জন্য ওই একই পুরস্কার রয়েছে। তোমার জীবনে তুমি শিরক করে ফেলেছো, তোমার জীবনে তুমি মদ খেয়েছো, তোমার জীবনে সুদ খেয়েছো, তোমার জীবনে নামাজ পড়োনি, তোমার জীবনে গান শুনছো, তোমার জীবনে মহিলা তুমি বেপরদায় ঘুরোছো, তুমি তোমার জীবনে গালিগালাজ করেছো, তুমি তোমার জীবনে পরের জমি আত্মসাৎ করেছো, তুমি বোনকে ফাঁকি দিয়েছো, তুমি ভাইকে ফাঁকি দিয়েছো, জি ওইগুলো থেকে ফিরে এসো, তোমারও গোটা জীবনের পাপ মাফ হয়ে যাবে। এবার বলেন, পুরস্কার আল্লাহ ওদের একলা দিয়েছেন, আমাদেরও? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক নবী বলেছেন, তাইবু আনিল যামবি কামাল্লা যামবা লাহু। কোন মুসলিম যে বা যারা জীবনে যে পাপ করেছে ওই পাপ থেকে ফিরে এসেছে, আমার আল্লাহ বললেন ইন ফিউচারে, ভবিষ্যতে যদি ওই পাপ পুনরায় না করে, তার বিগত জীবনের সমস্ত পাপকে আল্লাহ মাফ করে দেবেন। এবার বলেন, অমুসলিমরা কলেমা পড়লে যে পুরস্কার পাচ্ছে, মুসলমানরা তওবা করলে সেই পুরস্কার পাবে না? পাবে না? সুবহানাল্লাহ বলবেন না? তবে বাবু একটা পার্থক্য মাথায় রাখতে হবে। আমি বোনের ফারাস ফাঁকি দিয়েছি, ভাইয়ের ফারাস ফাঁকি দিয়েছি, প্রতিবেশীর ফারাস ফাঁকি দিয়েছি, আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ আমি বোনের ফারাস ফাঁকি দিয়েছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমার প্রতিবেশীর প্রতি জুলুমবাজি করে তার সম্পদ জবরদখল করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। প্রিয় ভাই, কুয়ায় বিড়েল দেখে সারা জীবন পানি তুললেও ও কুয়া পাক হবে না, ওই জমি তার ফেরত দেওয়া লাগবে। ফেরত দিয়ে এসে কাঁদো, 100% মাফ হবে। এই কথা শুনতে পাচ্ছেন? কিন্তু আমরা তো গুনতি জানি না বাপ, কম হলি বুঝতে পারি। জি মুখে মুখে তওবা আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, একদম ওভার 100% রেডি, ওতে কোনো খামতি নেই, ঘাটতি নেই। কিন্তু যেই বলা হবে যার সম্পদ দখল করেছো ওটাও ফেরত দাও, এইবারে তো বুঝতে পারছি। কথা বুঝতে পারছেন না? আমার কথা শুনতে পেয়েছেন? তাহলে যদি ব্যক্তিগতভাবে কোনো পাপ করি, এর জন্য মৌখিক তওবা করা, আর আগামীতে ওই পাপে আর মন না দেওয়া, আলহামদুলিল্লাহ ব্যাকের জীবনের সমস্ত পাপগুলো মাফ হওয়ার জন্য যথেষ্ট। কিন্তু কারো সম্পদ যদি ভোগ দখল করে রাখি, ভাই ওটাকে ফেরত দেওয়া লাগবে, ফেরত দিয়ে কাঁদুন, সেক্ষেত্রেও মাফ হবে। কিন্তু ওটাকে নিজের কোলে রেখে দিয়ে জি আমি মাপ চাইবো, হবে না বাবা। বড় দুঃখজনক কথা বলতে হয়, কয়েক মিনিট আগে বলেছি কথাটাকে। জি রাসূলুল্লাহ যেদিন আরাফাতের ময়দানে বিদায় হজে বক্তব্য রাখছিলেন, তার সম্মুখস্থ শ্রোতা তখন কত ছিল বাবা? আলহামদুলিল্লাহ মনে রেখেছে। এখন বলেন, এই 1.5 লক্ষ মানুষ, এর মধ্যে কিছু সংখ্যক মানুষ যারা সাহাবীর ছেলে সাহাবী, অর্থাৎ মুসলমানের ছেলে মুসলমান, কিন্তু প্রাথমিক পর্যায়ের যারা, কথা বলেন, তারা কি মুসলমান ছিলেন? সব আমার নবীর কথায় আকৃষ্ট হয়ে, নবীর কথার প্রতি আস্থাশীল হয়ে, জি ক্ষমা পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায় তারা নবদীক্ষিত মুসলিম। আমার বলার জায়গা ওই জায়গাটায় ভাই রে, জি তারা পূর্ণ ধর্ম ত্যাগ করে ইসলামে এলেন।
আর আমরা ইসলামের মধ্যে থেকে আমাদের একটা দুটো তিনটে বদ অভ্যাস, বদ আচরণ, বদ চরিত্র কিছু আছে, এইটুকু বাদ দিয়ে আল্লাহর কাছে সাধু হব, এই মনোযোগের আমাদের বিরাট অভাব। আমি সব ভালো করি, সুদ না খাই, সব দিক ভালো, মদ না খাই, সব দিকটা ভালো, শুধু 10 কাঠা জমি লোকের জমি দখল করে রেখিস, সব দিকটা ভালো, শুধু গান শোনার নেশা, সব দিকটা ভালো, মুখটা সামলে দিতে পারি না, খুব গাল দেই। এই কথা বুঝতে পারছেন কিছু? তাহলে ওই জমানার অমুসলিমরা পূর্ণ ধর্ম ত্যাগ করে একটা নতুন ধর্মে ঢুকতে পারলো, আর মুসলমান ঘরে জন্ম নিয়ে একটা দুটো পাপ ত্যাগ করে একটা সাধু মুসলমান হবে, এর জন্য তেল বলে বলে ওজন গাল পাওনা হয়। কথা বলছেন না কেন? তেল বলে বলে গাল পাওনা হয়। তাহলে জি সঠিক পাল্লায় ফেলে বিচার করলে বলতে হয়, জি ওই জমানার অমুসলিমরা যতটা হেদায়েত হয়েছে, আজকের যুগের মুসলমানদের হেদায়েত তার তুলনায় অনেক তলানিতে যেয়ে ঠেকেছে। কবে পরিবর্তন হবে? কবে পরিবর্তন হবে? আমি তো বেদামি বেনামি বক্তা, দামনি নামনি, যাদের দাম আছে আর নাম আছে, 40, 50, 60 হাজার না দিলি, ফোন পেতে না মারলি চাকা ঘোরে না। কথা বলে। তারপরেও হেদায়েত তলানিতে কেন? তারপরেও মদের বোতল হাত থেকে বাদ যায়নি কেন? তারপরেও গাল দেওয়া বাদ যায়নি কেন? তারপরেও মিথ্যা গীবত গেল্লা বাদ যায়নি কেন? তারপরেও অন্যায় ফতোয়াবাজি বাদ যায়নি কেন? তারপরেও দুনিয়ার লোভ বাদ যায়নি কেন? তারপরেও নেতৃত্বের লোভ বাদ যায়নি কেন? তারপরেও সোনা ছেড়ে দিয়ে রোল গোল্ডের ব্যবসা করা বন্ধ হচ্ছে না কেন? কথা কিছু বুঝতে পারছেন কি? তাহলে বোঝা যাচ্ছে যে আমরা সব ছাড়বো, নশো বেগুন ছাড়বে না। আমরা আল্লাহ ছাড়তে রাজি, নাউজুবিল্লাহ, রসুল ছাড়তে রাজি, নাউজুবিল্লাহ, কোরআন ছাড়তে রাজি, জান্নাত ছাড়তে রাজি, টাকা ছাড়তে রাজি নই, অহংকার ছাড়তে রাজি নই, মিথ্যাচারিতা ছাড়তে রাজি নই, গালিগুলোজ ছাড়তে রাজি নই, নিজেদের সম্মানে কালি লাগিয়ে মেঠো ভাষা বলতেও আমরা পিছপা নই। কথা বলছেন না কেন? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি বলি, মানুষ ধর্ম করতে জানে, ধর্ম বোঝে না। ধর্ম বোঝে না। ধর্ম যদি বুঝতো তাহলে এদের ধর্মগুলো রক্ষা পেত। তুমি কাউকে শয়তান বললে, কাউকে কাফের বললে, কাউকে মুনাফিক বললে, কাউকে হারামজাদা বললে, কাউকে জেনাখোর বললে, কাউকে মাতাল বললে, প্রমাণ না দিতে পারলে, কথা বলছেন না কেন? প্রমাণ না দিতে পারলে এর দায়গুলো তোমায় নিতে হবে তো নাকি? মনে হচ্ছে যেন সব পিছনে একটা করে পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়ে কিরম করতে সব মদ্দা মানুষের মতো জি বলারও ক্ষমতা হলো না এতদিন অশুনে। কথা বলে এর দায় নিতে হবে না? হবে না? হ্যাঁ, তুমি কে গা? তুমি মৌলানা সাহেব, তুমি মুফতি সাহেব, তুমি হাফেজ সাহেব, তুমি পীর সাহেব, তুমি পিজ্জাদার সাহেব, কেডা তুমি? কে তুমি? হ্যাঁ, তুমি আল্লাহর বিচারের ঊর্ধ্বে। ওর কৈফিয়ত দিতে হবে না? ওর জবাব দিতে হবে না? যার প্রতি তুমি ওই 20 বাক্য প্রয়োগ করছো, সে যদি তা না হয় তাহলে ওই বাক্যের দায় তোমার ঘাড়ে নিতে হবে। কবরের ভয় আছে, হাসরের ভয় আছে, জাহান্নামের ভয় আছে। তুমি পিছে আর মূর্খের জাত তোমার টাকা দিয়ে নাচাচ্ছে, আর তুমি মনে করছো আমি আকাশে উঠেছি। হ্যাঁ, যাদের কাছে মিঠো লোকের ভাষা হেরে যায়। কথা বলছেন না কেন? প্রিয় ভাইরা আমার, আমি বলতেছিলাম অমুসলিমরা টোটাল ধর্ম ত্যাগ করে দিয়ে ইসলামে ঢুকতে পারলো, আর আমরা দুটো একটা
বদ স্বভাবী মানুষ, এইগুলোকে বাদ দিয়ে একজন সাধু মুসলমান বলে আল্লাহর কাছে নিজেকে প্রতিষ্ঠিত করতে সাধনা করলাম না, বলতে পারা যায় ওদের তুলনায় আমাদের চরিত্র কত জঘন্য জায়গায় পৌঁছে গেছে। জি প্রিয় ভাই আমার, আমি কোরআনের আয়াত পড়ে পড়ে কথা বলতে বলতে এই জায়গায় এসেছি। একটা শব্দ অশালীন আর অসামঞ্জস্য বলিনি। আমি আপনাকে কি বলেছিলাম যে কোরআন মানব জাতির জন্য হেদায়েত, সেখানে বুঝিয়েছি যে কোরআন দিয়েছে মানুষের জন্য ঈমানের হেদায়েত। কিসের হেদায়েত? সেই ঈমানের হেদায়েত গ্রহণ করেছে পৃথিবীর প্রচুর পরিমাণে অমুসলিমরা, আর আজও সেই ঈমানের দাওয়াত কোরআনে রয়েছে। সেগুলোকে পড়ে বুঝে ইউরোপ, আফ্রিকা, ইংল্যান্ড, আমেরিকা এদের মানুষগুলো ইসলাম কবুল করছে। আর আগামীতেও কিয়ামতের সূর্য উদয় পর্যন্ত দরজা খোলা আছে, যে পারবে সে ইসলামে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, যারা ঈমানের হেদায়েত গ্রহণ করেছে এদেরকে কোরআন আরেকটা শব্দে বলেছে, একবার বলেছি, এবার একটু ব্যাখ্যা দিচ্ছি। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। আমরা মুত্তাকিন মানে বলি পরেজগার, মুত্তাকিন মানে বলি আমরা খোদা ভীরু, আমরা মুত্তাকি মানে বলি সংযমী। কি বলি? সংযমী। এর সাধু বাংলা মানে হলো সংযমী। জি প্রিয় ভাই আমার, কিন্তু কোন ব্যক্তি যদি খোদা ভীরু হয়েই যায়, কোন ব্যক্তি যদি পরেজগার হয়েই যায়, কোন ব্যক্তি যদি নিজে নিজেকে সংযত তৈরি করেই ফেলে, তাহলে তার আবার হেদায়েতের কি দরকার? হ্যাঁ না বলেন, কথা বোঝাতে পারছি? তার আবার হেদায়েতের কি দরকার? সে তো অটোমেটিক্যালি হেদায়েত হয়েই গেছে। যে কারণেই সে হয়েছে খোদা ভীরু, যে কারণেই সে হয়েছে পরেজগার, যে কারণেই লোকটি হয়ে গেছে সংযমী মানুষ। জি মুফাসসিররা এর একটা সুন্দর জবাব দিয়েছেন যে ওই যে কোরআনে বলা আছে হুদাল লিল মুত্তাকিন, যে কোরআন হেদায়েত কাদের জন্য? আস-সাইরিনা ইলা তাকওয়া, যারা আল্লাহ ভীরু হতে চায়। সুবহানাল্লাহ বলেন। হয়ে যায়নি, হতে চায়। যারা পরহেজগার হতে চায়, যারা সংযত জীবন তৈরি করতে চায়। আমার ভাষা সংযত, আমার চোখ সংযত, আমার কান সংযত, আমার হাত সংযত, আমার পা সংযত, এই অঙ্গগুলো একটিও শরীয়তের বর্ডার ছাড়িয়ে হারামে যায় না, এরাই সংযত। সুবহানাল্লাহ বলছেন না? জি তাহলে কোরআনের আয়াতের তাফসীর হলো যারা আল্লাহ ভীরু হতে চায়, যারা সংযমী হতে চায়, যারা পরেজগার হতে চায়, এই কোরআন তাদেরকেও পথ দেখাবে। প্রিয় ভাইরা আমার, এইটাকে সহজ করে যদি বলি তাহলে এই দাঁড়াবে যে এই কোরআন বেঈমানদের জন্য রয়েছে ঈমানের হেদায়েত, আর ঈমান ওয়ালাদের জন্য এর মধ্যে রয়েছে আমলের হেদায়েত। ক্লিয়ার হয়েছে? এই কোরআন কি আছে এর মধ্যে? ঈমানদারদের জন্য, জোরে বলেন, সবার বলতে হবে, ঈমানদারদের জন্য কি? আমলের হেদায়েত। সুবহানাল্লাহ বলেন। সেই আমলের পাঠ, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, তেলাওয়াত, এবং সেই সাথে আব্বা মার ভক্তি শ্রদ্ধা। জি এই কোরআনের ভিতরে সেই ডেসক্রিপশন গুলো দেওয়া আছে, এগুলোকে ফলো আপ দেবে, এগুলোকে অনুসরণ করবে কে? জোরে বলেন। একজন বলেছে, আপনারা বলেন ঈমানদার। ঈমানদার এইগুলোকে ফলো করবে ঈমানদার। আলহামদুলিল্লাহ, যে ঈমানদার এগুলোকে ফলো করবে সেই তো হয়ে যাবে মুত্তাকি, সেই তো হয়ে যাবে। কথা মিলে গেছে না? বুঝতে বাকি আছে?
জি, তাহলে ওই যে বলেছেন আল্লাহ হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআন পথ প্রদর্শক। এ কথার মানে কি বলেছি আবার একবার মুখস্থ করুন, খুব সূক্ষ্ম ব্যাখ্যা। যে মুত্তাকিনদের জন্য এর অর্থ হলো যারা মুত্তাকি হতে চায়, যারা পরহেজগার হতে চায়, যারা আল্লাহ ভীরু বান্দা হতে চায়, যারা নিজে সংযমী হতে চায়, এ কোরআনে তাদের জন্য রয়েছে কি আছে বাবা? হেদায়েত। তাদের জন্য হেদায়েত। আমি তো খুলে বললাম, নামাজ রোজা হজ যাকাত এগুলো বেঈমানের কথা বলে, এগুলো বেঈমানের থোড়াই, বেঈমানরা এগুলো করে। তাহলে এই যে ডিরেকশন গুলো আল্লাহ দিয়েছেন কাদের জন্য? ঈমানওয়ালাদের জন্য। তার একটা একদম টাটকা উদাহরণ নেন। আল্লাহ বলেছেন, শুনে থাকবেন আজও হয়তো, আমি রিপিট করছি, ধরে নেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার তোমাদের জন্য রোজাকে লিখিত হয়েছে, তার মানে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতির জন্য। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা হবে খোদা ভীরু, তোমরা হবে সংযত, তোমরা হবে পরহেজগার। জি, একটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য ছাড়ব। ভাই বলুন, এই দুম করে এসে ইফতার করা আর 10-15 মিনিট আগে ইফতারের খাবারগুলো নিয়ে বসে একটু হাত দিয়ে নাড়াচাড়া করা কিংবা চোখের সামনে খাবার রাখা, একটু বলবেন এই দুটো পদ্ধতির মধ্যে ভালো কোনটা? আগে খাবারটা নিয়ে বসা। আমার পেটে আছে ক্ষুধার জ্বালা, বুকে আছে তৃষ্ণা, খাবার আমার সামনে মৌজুদ, তুলে খাবারও সক্ষমতা আমার হাতের আছে, খাচ্ছি না, ওয়েট করছি। কিসের জন্য? এই যে ওয়েটটা করছি কেবলমাত্র আল্লাহর ঘোষিত ইফতারের সময় হয়নি তাই। ঠিক না ভুল? জোরে বলেন। প্রিয় ভাই আমার, ওই জায়গাটায় দাঁড়িয়ে যান, ওই জায়গাটায় দাঁড়িয়ে যান। ইফতারের সময় হয়নি, 10 মিনিট বাকি, ফলে খিদে আছে, পানির টান আছে, খাবার মজুদ আছে, তুলে খাওয়ার ক্ষমতা আছে, না খেয়ে বসে আছে। এর নাম সংযত। এর নাম কি? সংযত হওয়া। 30 দিন ধরে ট্রেনিং নিলাম, 30 দিন ধরে ট্রেনিং নেব যে লোভ থাকা সত্ত্বেও আল্লাহর হুকুম পালনের জন্য আমি খাবারটাকে গ্রহণ করছি না। 30 দিনের ট্রেনিং এর ভিতর দিয়ে এই ট্রেনিংটা কেন নেওয়া যাবে না? যে আমার ভিতরে অতিরিক্ত টাকার লোভ আছে, কিন্তু ওইটা হারাম পদ্ধতিতে আর করতে যাব না। কথা বলছেন? বলেন বলেন। আমার ভিতরে যথেষ্ট পরিমাণে লোভ আছে, তারপরেও রমজানের 30 দিনের ট্রেনিং নিয়ে আমি কেন এলআইসি করা থেকে ফিরতে পারবো না? আমার ভিতরে লোভ আছে, নগ্ন সাজে সেজে রূপচর্চা করে আমার মেয়েরা বাইরে বেরোবে। 30 দিনের ট্রেনিং নিয়ে নিজেকে কেন আমি খোলা ভাবে বেড়ান চাড়ান থেকে নিজেকে পর্দা বৃথা করে চলতে পারবো না? আমার ভিতরে রাগ আছে প্রচুর, সেই রাগের বই প্রকাশ ঘটাচ্ছি অন্যায় ফতোয়া দিয়ে, অন্যায় গাল দিয়ে। 30 দিনে সামনে খাবার নিয়ে সংযত হয়ে বসে আছি, আল্লাহর দেওয়া সময় হয়নি তাই খাচ্ছি না। ওটা যদি পারি তাহলে 30 দিনের ট্রেনিং এর পরে অন্যায় ভাষা আর অন্যায় গাল, অন্যায় ফতোয়াবাজি কেন বন্ধ করতে পারবো না? কথা বলছেন না কেন? কি বলছেন আপনারা? আমি ফাও ব্যাটারি পড়াচ্ছি নাকি? জি, আমি তো শুধু ওয়াশ করছি না, এই মূল্যবান ব্রেন গুলো ওয়াশ করছি। জি প্রিয় ভাইরা আমার, আমি রমজান মাসের রোজা রেখে নিজেকে সংযত রেখেছি 30 দিন পর্যন্ত।
দিনের বেলা স্ত্রী সহবাস করব না। কথা বলেন ঠিক না ভুল? 30 দিনের ট্রেনিং নিলাম, অথচ আমি নিজেকে ব্যভিচারের মতো বদ অভ্যাস থেকে রক্ষা করতে পারলাম না। তাহলে আমার রোজার ট্রেনিং ফেল। কথা বলেন, কথা বলেন প্রিয় ভাই। ওরির নাম হচ্ছে সংযত। খাবার আছে, খিদে আছে, পানির টান আছে, খাচ্ছি না, পার্টিকুলারলি রোজার জন্য সেটি অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু সকল রোজাদারের জন্য ওই ট্রেনিংটা অন্য জায়গায় আর কার্যকর হয় না। আর এই জন্যই কিয়ামতের দিনে যখন জান্নাতি দস্তরখান বিছিয়ে রোজাদারদেরকে ডাক দেওয়া হবে, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহর রোজাদার বান্দারা যারা পৃথিবীতে রমজানের দিনগুলিতে পানাহার থেকে বিরত ছিলে, চলে এসো, তোমাদের জন্য জান্নাতি খাদ্য আর জান্নাতি পানির দস্তরখান বিছানো হয়েছে। পৃথিবীর লক্ষ কোটি মানুষ যখন বিচারের আসামি, বিভীষিকাময় সূর্যের তাপের নিচে খাড়া, রমজানের রোজাদাররা তখন দাওয়াত পাচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আরশের নিচে জান্নাতি দস্তরখানে পানাহার তথা রোজার দিনগুলির না খাওয়ার পুরস্কারের ইফতার পাবে কিয়ামতের দিন। একদল লোক ততক্ষণে ইফতার করতে বসে যাবে, আর একদল লোক ছুটে ছুটে আসবে। ফেরেশতারা তাদের পথ আগলে দাঁড়িয়ে যাবেন, দাঁড়াও কোথায় যাচ্ছ? তো হচ্ছে ওই যে রোজাদারদের জান্নাতি দস্তরখান দেওয়া হয়েছে, তাই সেখানে যাচ্ছি। বললে তোমরা? তাহলে আমরা রোজা ছিলাম। বলে না তো, তোমরা তো রোজা ছিলে না। তোমরা তো রোজায় ছিলে না? বলে হ্যাঁ তো রোজায় ছিলাম। বলে ওই তো দেখতে পাচ্ছি সেই কলিমুদ্দির সঙ্গে প্রত্যেকদিন ইফতার করতাম, সেই কলিমুদ্দি দস্তরখানে খাচ্ছে। আর একজন বললো আমি তো খালেকের সঙ্গে প্রতিদিন ইফতার করেছি, সেই খালেক তোই খাচ্ছে বসে দেখছি। আর একজন বললো যে আমি তো রজ্জাক ভাইয়ের সঙ্গে প্রত্যেকদিন ইফতার করেছি, সে রজ্জাক ভাইও দেখি ওখানে বসে রয়েছে, তাহলে আমার কেন জায়গা হবে না? ফেরেশতারা বলবেন ওরা রোজায় ছিল, তাই ওদের ইফতারের জায়গা ওখানে হয়েছে। তোমরা রোজায় ছিলে না, তোমরা ক্ষুধা আর পিপাসার কষ্ট ভোগ করেছিলে। তোমরা পেটটাকে না খাইয়ে রেখেছো, বুকটাকে তৃষ্ণায় কষ্ট দিয়েছো, কিন্তু তোমার না জিভ রোজা করেছে, না চোখ রোজা করেছে, না তোমার কান রোজা করেছে, না তোমার হাত রোজা করেছে, না তোমার পা রোজা করেছে, না তোমার মাথা রোজা করেছে, না তোমার কল্প রোজা করেছে, একটা কেউ রোজা করিনি। ফলে তুমি আল্লাহর কাছে রোজাদার নও। আমরা তো রোজা করি না খেয়ে গো রোজা। কত যুবক, কত যুবতী জি শয়তান বাঁধা থাকে, একদম রোজায় রাখে, আর রমজান মাসে গিয়ে মসজিদ একদম হাট করে ফেলে। সেহরিতে, তারাবিতে, ইফতারিতে মসজিদ একদম হাট করে ফেলেছে। ভুল বলছি মনে হচ্ছে? মসজিদ কমিটির টেনশন বেড়ে যায়, মনে হয় এই রোজা চলে গেলি মসজিদ দোতলা না করলে আর উপায় নেই। আমি বলি ভাই একটুখানি ধৈর্য ধর, শুধু সকালের চাঁদটা উঠতে দে, যেরাম জোয়ারে এসছে ওইরাম ভাটায় চল যাবে। তার মানে ও রোজা করতেও আসেনি, ও নামাজ পড়তেও আসেনি, ও তো এসেছে অ্যাকচুয়াল শয়তান বাঁধা আছে, তাই মসজিদ আর নামাজ আর রোজার দিকে এসেছে। যেই সওয়াল মাসে শয়তান খুলে দেবে, এক হ্যান্ডেল মেরে দেবে, একে হ্যান্ডেলে জি ঈদের নামাজ পড়ে গায়ে ক্রিস করা জামা, মাথায় এক বচ্চা আতরে তুলো গোজা, কানে মুখ শুকলি লাচ্চা সীমায় ফিরনির গন্ধ পাওয়া যাবে। মুসলমানের যুবক আর যুবতী সব রাস্তায় এক হ্যান্ডেলে। সেই দিনই মগরিবে আর খুঁজে পাওয়া যাবে না। এই কথা বলছেন না কেন? তাহলে এক মাস কি ট্রেনিং নিলে? হে যুবতী, তুমি এক মাস কিসের ট্রেনিং নিলে? হে যুবক, তুমি এক মাস কিসের ট্রেনিং নিলে? কথা বলেন বাবা জি। এক মাস ট্রেনিং কি নিজেকে রক্ষা করার জন্য যথেষ্ট নয়?
নিজেকে বাঁচানোর জন্য কি যথেষ্ট নয়? জি প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বললেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা সংযত হবে, তোমরা পরেজগার হবে। কিসের বিনিময়ে? রোজার বিনিময়ে। আমি আল্লাহ পাকের এই ছোট্ট কথাটাকে আপনাকে বাস্তবমুখী করে বোঝাবার চেষ্টা করলাম। জি তাই কোরআন হেদায়েত মুত্তাকিনদের জন্য, মানে যারা আল্লাহওয়ালা হতে চায় তাদের জন্য কোরআন আমলের রাস্তা দেখায়। যারা আল্লাহওয়ালা হতে চায় কোরআন তাদের জন্য ভাই অন্যায় পথ থেকে বাঁচার রাস্তা শিখিয়ে দেয়। তারই একটা উদাহরণ আপনাকে একেবারে গায়ের গোড়ায় রোজা তা থেকে বুঝালাম যে সারাদিন আমরা না খেয়ে শুকাচ্ছি, সন্ধ্যাবেলা ইফতারি 10 মিনিট বাকি থাকতে বসেছি, খাচ্ছি না কো আল্লাহর ভয়। আলহামদুলিল্লাহ, এটা নিশ্চিত প্রশংসার। আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদের ডেকে বলেন, এ ফেরেশতারা, তোমরাই না এই মানুষকে সৃষ্টির ব্যাপারে আপত্তি করেছি? হ্যাঁ দেখো না আমার সেই বান্দারা খাবার সামনে নিয়ে বসা, খিদে আছে, পানির টান আছে, তাও খাচ্ছে না, শুধু আমার ভয়ে। সুবহানাল্লাহ, তোমরা সাক্ষী থাকো যারা আমাকে ভয় করেছে আমি তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিলাম। কিন্তু দুঃখজনক কথা, কিয়ামতের দিনে আল্লাহ পাক দেখিয়ে দেবেন রুব্বা সাইমিন লা ইয়াসুমু ইল্লা যিমাউ ওয়াল জুউ। প্যারে নবী বলেন এমন প্রচুর পরিমাণে রোজাদার পাওয়া যাবে যাদের রোজা শুধু ক্ষুধা আর পানির টান ভোগ করা ছাড়া আল্লাহর কাছে তারা কিছুই পাবে না। প্রিয় ভাই, এবার বলেন আমি আব্দুল কাইয়ুম, আমার গায়ে লেখা নেই আমার রোজা কবুল হয়েছে। আপনি আব্দুর রশিদ, আপনার গায়ে লেখা নেই যে আপনার রোজা কবুল হয়নি। না খাওয়ার দলে সবাই সমান, ইফতারি করার দলে সবাই সমান, তারাবি পড়ার দলেও ধরে নিলাম সবাই সমান। কিন্তু কারা? যাদের রোজা ক্ষুধা আর পিপাসার কষ্ট ভোগ ছাড়া আর কিচ্ছু পাবে না, সেটা আমি, আমার এই ভাই, না আমার প্রিয় যুবক, না আমার পর্দার কোনো মা, নিশ্চয়ই এই দলের তথা মুসলিম জাতি নারী আর পুরুষের কেউ না কেউ সে দলে থাকবে। হ্যাঁ না বলেন? অবশ্যই থাকবে। জি তাহলে এই আশায় বেলুন তৈরি না হয়ে জি ভয়ে একটু চুপসে থাকা ভালো। কি বললাম? একটু ভয়ে চুপসে থাকে। কি জানি যদি আমার রোজাটা আল্লাহর কাছে নামকবুল হয়, আমার রোজাটা আল্লাহর কাছে আনগ্রান্টেড হয়, সবাই যদি এই ভয়টা করি আল্লাহর দয়া পাওয়া যাবে, আল্লাহর করুণা পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলে। আর যদি মনে হয় 30 দিন রোজা রেখেছি, মনে হচ্ছে যেন জেলখানায় ছিলাম, ছাড় দেশে আজকে আল্লাহ, সুতরাং 30 দিন যা করিনি একদিনই তাই করে ফেল, হয়ে গেল। জি বিশ্বাস করুন, আজকের এতটা লোক হবে এই মজলিসে আমি একবারও ভাবিনি। জানি তারাবি পড়েছে, আবার সেহরি করবে, এত লোক হওয়ার কথা না, কিন্তু দেখছি যেন আজকে যেন গত বছরের তুলনায় আরো 10টা লোক যেন বেশি হয়ে যাবে। এখন হয়তো সেই কারণ কি বলেন দিন, কি কারণ? সে সন্ধ্যেবেলা শয়তান বাঁধা পড়ে গেছে। রিয়েলি রাসূল বলেছেন ইজা জাআ শাহরু রমাদান সুফিদাতিশ শায়াতিনুল লাঈন। যখন রমজান মাস আসে অভিশপ্ত শয়তানটাকে আল্লাহ শিকল দিয়ে বাঁধেন। জি তো যে কোনো মূল্যেই আপনারাও এসেছেন, আর আল্লাহ পাক আমাকে দিয়েও কিছু সাধু প্রাঞ্জল ভাষার কোরআনের কিছু কথা বাস্তবের মুখী তাফসীর করে বলার মতন আল্লাহ তৌফিক দিয়েছেন, বলুন আমিন। এবং আপনারাও একাগ্র চিত্রে শুনেছেন। আল্লাহ আমার বলা, আপনাদের শোনা, আমার ছেলেদের এই আয়োজন আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসাবে কবুল করেন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী